নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই বেগুন। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। খেতে তো অসাধারণ হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটি বেগুন নিয়েছি। বেগুনটাকে যেভাবে বেগুনের বড়া তৈরি করি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। এটাকে কিন্তু লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, আমি এভাবে গোল গোল করেই কেটে নিচ্ছি। বেগুনটাকে কেটে ধুয়ে নেব। সবগুলো বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনের গায়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেখে দেব, তাহলে লবণটা গলে বেগুনের গায়ে বেশ ভালোভাবে লেগে যাবে। বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোর এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠও ভেজে নিতে হবে। এটা তৈরি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অসাধারণ হয়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে নামিয়ে রাখবো। আরও বেগুন ভাজার জন্য কতগুলো বেগুন রয়েছে সেগুলোকেও ভেজে নেব। তার জন্য কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর বাকি যে বেগুনগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব। সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজার পর যে তেল বেঁচেছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে। এবার কালো জিরেটাকে ভেজে নেব। কালো জিরে ভাজা হয়ে যাওয়ার পর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখানে 4 চামচ পরিমাণ টক দই নিয়েছি। দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। যদি ফ্রিজে থাকা দই ব্যবহার করেন তবে দইটা বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে। মশলাটাকে দেখুন বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর এবার দইটা দিয়ে দেব। দইটা দিয়েও 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দইটাকে দিয়েও একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। একটু সামান্য পরিমাণেই জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ বেগুনগুলো ভাজাই আছে, আগে থেকেই রান্না করা আছে। তাই বেগুনগুলো দিয়ে এই 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে। বেগুনগুলোকে উল্টে পাল্টে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখানে গরম মশলাও ব্যবহার করা যাবে। তো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে মিশিয়ে গরম গরম ভাতের সঙ্গে নামিয়ে সার্ভ করে নিলেই হবে। খেতে তো দুর্দান্ত হয়। একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তবে আজকের মতো আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।